আজ থেকে আমরা সবচেয়ে দরকারি আরবি ভাষাগুলো জানবো, আরব কান্ট্রিতে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যারা এই ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে হুয়া গুল, অর্থ হচ্ছে সে বলে। হুয়া মানছে সে বা তিনি, গুল মানছে বলো বা বলে। তাহলে তিনি বলে বা সে বলে আরবি হচ্ছে হুয়া গুল। সে বলছে আরবি হচ্ছে হুয়া গাল। আমি বলি আনা গুল, আমি বলি। আনা মানছে আমি, গুল মানছে বলি বা বলা। মা গিল্ত বলিনি, মা গিল্ত বলিনি। যেহেতু অতীতকালের একটি বাক্য সেহেতু মা গিল্ত বলিনি। আনা মা গিল্ত শাই, আনা মা গিল্ত শাই, আনা মা গিল্ত শাই, আমি কিছু বলিনি। আনা মানছে আমি, মা গিল্ত মানছে বলিনি, শাই মানছে কিছু। তো আপনাদের সুবিধার্থে এই পেজের বাক্যগুলো আবারও রিপিট করছি। প্রথমটি হচ্ছে হুয়া গুল, সে বলে। হুয়া গাল, সে বলছে বা বলেছে। আনা গুল, আমি বলি। মা গিল্ত বলিনি। আনা মা গিল্ত শাই, আমি কিছু বলিনি। আমরা সবাই জানি ইজি আরবি শব্দের অর্থ হচ্ছে আসা। এন্ড জিত, তুমি কি এসেছিলে বা এসেছিলা? তো সবাইকে একটি কথা মনে রাখতে হবে, যখন কোনো শব্দকে অতীত রূপ দিবেন তখন শেষে তযুক্ত করে দিবেন। যখন বর্তমানে আমরা বলেছি ইজি মানছে আসা, আর যখন আমরা অতীত বলেছি তখন শেষে তযুক্ত হয়েছে। জিত মানছে এসেছিলে। এনতে জিত, তুমি এসেছিলে বা এসেছিলা। সউই মানছে করা। তো অতীতকাল বোঝাতে আমরা তযুক্ত করে দিব সৌয়েত মানছে করেছিল। আবারও রিপিট করছি, বর্তমান বোঝাতে ইজি মানছে আসা। অতীত বোঝাতে শেষে তযুক্ত করতে হবে, যেমন জিত শেষে তযুক্ত হয়েছে মানছে এসেছিলে। এনতে জিত, তুমি কি এসেছিলে। সৌই মানছে করা। অতীত বোঝাতে সৌয়েত করেছিল, সৌয়েত করেছিল। শোপ মানছে দেখা। অতীত বোঝাতে শব্দের শেষে তযুক্ত করতে হবে, যেমন শোপ্ত দেখেছিলে। শোপ মানছে দেখা বর্তমান, আর অতীত বোঝাতে শোপ্ত দেখেছিলে। কালামেক কেতির, তুমি অনেক বেশি কথা বলো। কালামেক আপনার কথা, কেতির মানছে অনেক বেশি। লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। তিতকাল্লাম মানছে কথা বলা। তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো। যদি বলি এখানে কথা বলো না তাহলে হচ্ছে লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। তুমি অনেক বেশি কথা বলো, আরবি হচ্ছে কালামেক কেতির। কালামেক মানছে আপনার কথা, কেতির মানছে অনেক বেশি। তুমি অনেক বেশি কথা বলো, কালামেক কেতির। আমরা সাধারণত এভাবে বলে থাকি ইনতা কালাম জিয়াদা, ইনতা গিরগির জিয়াদা, ইনতা ওয়াজিদ কালাম। তো আমরা এভাবে বলতে পারি কালামেক কেতির, তুমি অনেক বেশি কথা বলো। কালামেক আপনার কথা, কেতির মানছে অনেক বেশি। যদি বলি এখানে কথা বলো না, লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। তিতকাল্লাম মানছে কথা বলা। তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো। হিনা মানছে এখানে। আবগা মানছে চাই বা লাগবে। আমি পারি। আনা ইকদার, আনা ইকদার, আমি পারি। আনা মা ইকদার, আমি পারি না। তাহলে আমরা জানলাম কোনো কিছু যদি আপনি পারেন বলবেন আনা ইকদার, আমি পারি। আর কোনো কিছু যদি না পারেন তখন বলবেন আনা মা ইকদার, আমি পারি না বা পারবো না। ইনদেক বা আনদেক মুশকিলা, আমার সমস্যা আছে। আপনার যদি কোনো সমস্যা আছে বা অসুবিধা আছে, প্রবলেম আছে, এই ক্ষেত্রে বলবেন ইনদেক মুশকিলা বা আনদেক মুশকিলা, আমার সমস্যা আছে। এই শব্দগুলো আরও গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে এই পেজের শব্দগুলো বাক্যগুলো জানবেন। জিপ মানেছে আনুন, কোনো কিছু আনার জন্য বা দেওয়ার জন্য আমরা বলে থাকি জিপ মানেছে আনুন বা দাও। লি মানেছে আমার জন্য। যদি বলে আমার জন্য আনুন বা আমাকে দিন তখন বলবো জিপ লি, আমার জন্য আনুন। আমরা আগে জেনেছিলাম জিপ মানেছে আনুন, লি মানেছে আমার জন্য। জিপ লি একসাথে যখন বলবো তখন এর অর্থ দাঁড়াবে আমার জন্য আনুন। যেমন আমার জন্য চা আনুন, জিবলি শাই, শেষে শাই যুক্ত করে দিতে হবে। জিবলি শাই, আমার জন্য চা আনুন। জিবলা মিফতা, তার জন্য চাবি আনুন। যদি কাউকে আমরা বলি তার জন্য চাবি আনুন, তার জন্য চা আনুন, তার জন্য রুটি আনুন, তার জন্য ভাত আনুন, তার জন্য পানি আনুন, এই বাক্যগুলো আমরা অনায়াসে বলতে পারবো। জিবলা ময়া, তার জন্য পানি আনুন। জিব মানেছে দাও বা আনুন। লাহ, লাহ মানছে তার জন্য। মিফতা মানছে চাবি। জিবলাহ মিফতা, তার জন্য চাবি আনুন। যদি বলি তার জন্য চা আনুন, জিবলাহ, জিবলা শাই, তার জন্য চা আনুন।
আর মহিলার যখন হবে তখন বলবো জিব লাহা মিফতা, তার জন্য চাবি আনুন। পুরুষ হলে আর মহিলা হলে বলবো লাহা, মানে তার জন্য। আবারও বলছি, তার জন্য চাবি আনুন। পুরুষ হলে আমরা এভাবে বলবো জিবলাহ মিফতা, তার জন্য চাবি আনুন। মহিলা হলে বলবো জিবলাহা মিফতা, তার জন্য চাবি আনুন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা নতুন আছে তাদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিবেন, তারাও শিখতে পারবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।